জানো তো, অনেক সুন্দর করে চেষ্টা করার পরেও যদি কোনো কাজ না হয় না, তাহলে একদমই ভালো লাগে না। দেখো, আমি একটা ড্রেস বানাতে বসেছিলাম, কিন্তু তার আগে যে ফেব্রিক দিয়ে আঁকতে হচ্ছিল। চলো বাদবাকিটা তোমাদের পরে বলছি। হ্যালো সবাইকে, আমি অপি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের সঙ্গে 30 দিনে 30টা মিনি ব্লগ শেয়ার করব বলে ভেবেছিলাম। তোমাদের কি মনে আছে? তার মধ্যে মাত্র 26টা ব্লগ আমি শেয়ার করতে পেরেছিলাম। তারপরে আমার ফোনটা একদমই অকেজো হয়ে গেছে, একদমই চলছিল না। তাই পরের 30 দিনের মধ্যে ওই 4টে ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আমি ওই 4টে ব্লগও এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আমি একটা নতুন ফোন নিয়েছি, তাই আবার নতুন করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আর ব্লগ শেয়ার করার সাথে সাথে কিন্তু আমি এটাও আশা করছি যে আগে তোমরা যেমন ভালোবাসা দিতে আমাকে, এখনও ঠিক তেমনই বা তার থেকে আরও বেশি ভালোবাসা দেবে। তো ওই যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে কোনো কাজ চেষ্টা করার পরেও যদি না হয় না, তাহলে একদমই ভালো লাগে না। লাল কালারের যে কাপড়টা দেখছিলে, ওটাতে আমি ফেব্রিক দিয়ে আঁকছিলাম, কিন্তু একদমই ফেব্রিক ধরছিল না। আমার ওই জন্য খুবই মন খারাপ হয়ে গেছিলো। ওই কাপড়টায় ফেব্রিক না ধরার কারণে আমি কিন্তু নতুন একটা কাপড়ে এই যে ফেব্রিক দিয়ে আঁকতে বসেছি। আচ্ছা, তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যেটা আমি কি বানাচ্ছি। তোমরা গেস করো, গেস করে আমাকে কমেন্টে জানাও। আর যদি না জানাতে পারো, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের বলে দেবো। তোমরা যারা আগে থেকেই আমার ভিডিও দেখো, তারা অবশ্য জানো যে আঁকিবুকি করতে আমার কতটা ভালো লাগে। এইটুকু আঁকার পরে আমি কিন্তু একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমাদের গুলুর কিন্তু নতুন বেবি হয়েছে। আর এদিকে আমার অলমোস্ট আঁকা কমপ্লিট হয়েই গেছে। এরপরে কিন্তু যেটা বানানোর সেটাই আমি বানাবো। আর দেখো, এই যে চুলে সাদা রং লেগে গেছে। এই ফেব্রিক দিয়ে কাজ করতে গেলে কিন্তু আমার চুলের রং লেগেই যায়, জানো তো। চলো আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা সবাইকে।